তো আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তোমার মায়া প্রথম ইনকাম করছে ইউটিউব থেকে। খুশি হবো না? আমার মায়ের টাকা ইনকাম করতে আমি খুশি হবো না? খুশি খুশি খুব খুশি, অনেক অনেক অনেক, মানে আমার থেকেও বেশি হাতে খুশি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জিএমসি ভাই চ্যানেলে তোমাদের সকলকে আরো একবার ওয়েলকাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও কিন্তু অনেক 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 ভালো আছি। তো আজকে আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি। তো সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। তোমাদের ভালোবাসা না থাকলে কোনো দিনও এটা সম্ভব হতো না। তো তোমরা ঠিক এভাবে আমার পাশে থেকো যেন আমি আরো দূর পর্যন্ত এগিয়ে যাই। তো আমি এখানে কত টাকা পেয়েছি জানতে হলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। আর আগে বলি, প্রথম থেকে ভিডিওটা শুরু করি। দিনটা ছিল বুধবার, আর হঠাৎ করে আমার মোবাইলে একটা মেসেজ আসে যে আমার ইউটিউবে টাকা নাকি ঢুকে গেছে ব্যাংকে। আর আমি তো সেই খুশিতে চলে আসলাম ব্যাংকে, কিন্তু আমি জানতাম না যে বুধবারে ব্যাংকে টাকা উঠানো যায় না। তো ব্যাংকে এসে যখন দেখলাম একটা আন্টি বসে আছে, তো আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করলাম যে ব্যাংকে আজকে একদমই মানুষ নেই, টাকা কি উঠানো যাবে? তো আন্টিটা বললো যে না, আজকে তো বুধবার, আজকে টাকা উঠানো যাবে না। তো সত্যি আমার মেজাজটা এত খারাপ হয়ে গেছিল যে কি বলবো। তারপর চলে আসি আমি এখানে মন্দিরে আসা মাত্র এই ছোট ছোট আমার কিউট কিউট সাবস্ক্রাইবাররা বলছিল যে আমাকে নাকি কখনোই সামনে থেকে দেখিনি, যে ওরা বললো আমাকে নাকি শুধু ইনস্টাগ্রামে আর ফেসবুকে ইউটিউবে দেখেছে, বাট কখনো সামনাসামনি দেখিনি। তো আমি বললাম যে হ্যাঁ, আজকে দেখে নাও আমাকে ভালো করে। তো ওরা সবাই আমার দিকে তাকিয়েছিল যতক্ষণ পর্যন্ত আমি এই মন্দিরে ছিলাম। টাকাটা উঠাতে পারিনি, তো কি হয়েছে, ভাবলাম একটু মন্দির থেকে আসি, যেহেতু স্নান টান সেরে আমি এসেছিলাম। তো আজকে আমার এত খারাপ লাগছিল যে ভেবেছিলাম যে আমি টাকাটা তুলে তারপর আমি মন্দিরে আসবো। কথাই আছে, ভগবান যা করে মঙ্গল করে। তো যেহেতু বাবা চাইনি যে আজকে আমি টাকাটা তুলে তারপর এখানে আসি, তো ভাবলাম যে টাকাটা ঢুকেছে, তো সেই খুশিতে চলে আসলাম মন্দিরে। তো মন্দিরে আমি এসে কিন্তু এখানে মোমধূপকাঠি কিন্তু জ্বালিয়ে দিলাম। তো আমার প্রায় 2 বছরের পরিশ্রমের ফল আজকে আমি হাতে পেয়েছি, আর আজকে তো আমি অনেক 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 খুশি। তো সেই খুশিতে আমি আসলাম মন্দিরে। তো আমার ইউটিউবে টাকা পাওয়ার জার্নিটা এতটাও সহজ ছিল না, প্রচুর কষ্ট করতে হয়েছে। তো আমি যখন প্রথম ইউটিউবটা শুরু করি, তো আমি কোনো দিনও ভাবতে পারিনি যে আমিও একদিন সবার মতো সফল হব, আমিও একদিন টাকা ইনকাম করব ইউটিউব থেকে। তো আমি জাস্ট আমার ভালো লাগতো ছোটোবেলা থেকে ডান্স করতে, তো সেই খুশিতে আমি ভিডিও করতাম। তো ভিডিও করে আমি ইউটিউবে পোস্ট করতাম। এমনকি আমি আমার ফ্যামিলি, আমার ক্লোজ ফ্রেন্ডস কাউকে কিন্তু আমি জানিনি যে আমারও একটা ইউটিউব চ্যানেল আছে। জাস্ট আমি নর্মালি প্রত্যেকদিন একটু একটু ভিডিও করতাম আর পোস্ট করতাম। প্রথম যখন আমি ভিডিও পোস্ট করি তখন ভিউ হতো না, 100টা 150টা এরকম হতো। তো 4-5 দিন আমি সেম ভিউজই পেতাম, 100 150 200, তার থেকে বেশি কখনো বাড়তোই না। তো হঠাৎ একদিন আমি একটা রিলস পোস্ট করি যেটার মধ্যে 2.2K ভিউজ। 2টোর সময় ভিডিওটা আমি পোস্ট করি, তো 2:30 মতো বাজে। তো হঠাৎ দিকে 2.2K ভিউজ পেয়ে গেছে ভিডিওটা। আর সেই দিন আমি এত খুশি হয়েছিলাম যে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। মানে তখন যে 2K 2.4K 2.2K, মানে আমার কাছে সেটা ছিল অনেক অনেক মানে অনেক বিশাল। আর এই দেখো আমার কিউট কিউট সাবস্ক্রাইবার, এই যে আমার দিকে তাকিয়ে আছে আর ভালো করে আমাকে দেখছে। তো ভিডিও করা যখন আমি শুরু করি, কাউকে না বলার কারণটা ছিল আমার ভিডিওতে ছিল না একদম ভিউজ। আর আমি কোনোদিন আমি সেটা ভাবিও না যে সেটা থেকে আমি কখনো ইনকাম করব। জাস্ট শুধু মনে মনে ভাবতাম যদি আমিও পারতাম অন্যদের মতো যদি আমিও ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো আমি সবার পাশে দাঁড়াতে পারতাম, আমি ফ্যামিলির পাশে দাঁড়াতে পারতাম, নিজের জন্য কিছু করতে পারতাম, সবার জন্য কিছু করতে পারতাম, বাবা মার জন্য কিছু করতে পারতাম। তো আমি যখন ইউটিউব শুরু করি তখন আমি কখনোই ভাবিনি যে আমিও ইনকাম করব। তো সেরকম আমার মাথায় কোনোদিন আসেনি যে আমার ইনকাম করতেই হবে। জাস্ট আমার ভালো লাগতো তাই ভিডিও করতাম। সবাইকে জানাতাম না, কারণ সবাই তো আর ভিডিও করা পছন্দ করে না, যে আমি রোজ কি করি সেগুলো আমি ভিডিও করব, আমি নাচানাচি করি ওইগুলো আমি পোস্ট করব। তো সবাই সব কিছু পছন্দ করে না। তো আমি ভাবতাম সবাইকে বললে যদি সবাই বলে যে তুই আর ভিডিও বানাবি না, ওই রকম একটা ভয় ছিল। যখন আমার 100-200 সাবস্ক্রাইবার ছিল তখন তো আমি কাউকে জানাইনি, কিন্তু যখন আমার 1000 সাবস্ক্রাইবার হয়ে গেছিল তখন আমি কিন্তু সবাইকে জানিয়েছিলাম যে আমি ইউটিউব করি। তো তাদের মধ্যে কিছু ক্লোজ ফ্রেন্ড ছিল যারা বলেছে ওদের ভীষণ খারাপ লেগেছে যে আমি ইউটিউব করি, ওদেরকে আগে কেন জানালাম না। তো সরি রে, কারণ আমি ভাবিনি কখনো যে আমি ইউটিউব থেকে ইনকাম করব। জাস্ট আমি এমনি ভিডিও বানানো শুরু করেছিলাম, হলে হবে না হলে নেই। তো আমি টাকার উপর ডিপেন্ড করে আমি কখনো ভিডিও বানাইনি, আমার ভালো লাগতো বললে আমি শুধু ভিডিওটা করতাম।
তো আজকে আমি সবার আশীর্বাদে আজকে আমি টাকাও পেয়ে গেলাম। আর পরবর্তীকালে যদি আরও ভালো ভালো কাজ করে যেতে পারি, আরও ভালো ভালো ভিউজ হয় ভিডিওতে, আরও যদি ভালো ভালো ইনকাম করতে পারি, অবশ্যই সবার জন্য কিছু না কিছু করব। ব্যাংকে গেছিলাম কিন্তু আজকে কোনো কাজ হয়েছে না, মানে এত খারাপ লাগতেছে, মানে আমি আজকে যে হ্যাপিটা আসলাম, বাট গিয়া যখন দেখছি যে আজকে ব্যাংকে হতো না, যেহেতু বুধবার, তো বুধবারে টাকা নাকি উঠান যায় না, তো আমার সত্যি অনেক খারাপ লাগে, অনেক। আর কি তা করবো, আবার কালকে যাইতে হইব। তো পরের দিন আবার চলে যায় ব্যাংকে গিয়ে টাকা তোলার ফর্ম ফিল আপ করে নিয়ে তারপর আমি সেখান থেকে তুলে নিই টাকাটা। তো সত্যি অনেক কষ্টের ফলটা আমি আজকে হাতে পেয়েছি। কত কথা যে শুনতে হয়েছে আমাকে ভিডিও করি বলে, আজকে তার যোগ্য জবাব সবাইকে দিলাম। আজকে প্রথম আমি আমার ইউটিউব চ্যানেল থেকে টাকা পাইছি। তো চলো সবার আগে মার রিয়াকশন নিই। মার, আজকে তো আমি অনেক খুশি। তো চলো মার খাচ্ছিলাম। তোমার মায়া প্রথম ইনকাম করছে ইউটিউব থেকে। দেওয়া না টাকা ভালোই তো, খুশি খুশি না? আমার মায়ের টাকা ইনকাম করতে আমি খুশি হবো না? হ্যাঁ বোনো, টাকা দাও, টাকা দিয়ে দেখ। তোর বড় ইনকাম করছে, ফার্স্ট ইনকাম করছে। আমি তো মাসে 1 লাখ কামাইলাম। তুই তো আমার বড় বোন, তুই তো আমার থেকে বেশি কামাই দিও। খুব ভালো না? তোমার লাগে তো আমি টাকাটা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম। দূর থেকে দেখছি মাসি বাজারে গিয়েছিল, তো বাজার থেকে আসছে। তো আমি মাসির রিয়াকশনটা নেওয়ার জন্য আমি আগে থেকে এখানে দাঁড়িয়েছিলাম, মাসি কখন আসবে আর মাসিকে কখন দেখাবো। পয়সা কত? দাঁড়া। তো আরেকটা কথা তোমাদের সবাইকে বলি যে শুধু ইউটিউব করলে ভিডিও করলে কিন্তু মানুষ খারাপ হয়ে যায় না। তো অনেকের এমনও আছে যাদের ইউটিউবের ইনকাম দিয়ে তাদের ফ্যামিলি চলে। তো এবার সবাই রিয়াকশন নেওয়া শেষ, বুঝছো? এবার ক্যামেরাম্যানের রিয়াকশন। পয়সা ধর, পয়সা। এবার তুই কো, এই কিরে ক্যামেরা দিকে ধরে থাকা। আগে মানে আমার থেকেও বেশি হাতে খুশি, খুশি, কারণ হ্যাঁ সব সময় আমার সাপোর্ট করছে, আমার হেল্প করছে, অনেক হেল্প করছে, অনেক। মানে কিতা কইতাম, হ্যাঁ না থাকলে মানে কোনোদিনই সম্ভব হইতো না। মানে এটা আমার তরফ থেকে অনেক থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ অনেক। অত প্রশংসা করতাম না, তুই প্রশংসা করার মতো কাজ করছস, করতাম না। আমার বিশ্বাস হইতেছে না। খুশি নি? খুশি নি তুই? খুশি নি তুই? বুঝলি না তুই, কিছু বুঝলি না। কইছি তোর জামাইরে কইতে আমি যে পাইছি। দিয়া দে, আমি দিয়া দিছি, যদিও দেখছ না মনে হয়। বেশি খুশি হয়েছ বা আমার থেকে কত বেশি? অনেক কত। ঠিক আছে, ডিউটি করতে হলে আমিও ভিডিও কয়েকটা ক্লিপ নিয়ে আবার সন্ধ্যে হয়ে যাবো, পোস্ট করতাম। ঠিক আছে, টাটা। তো আমার বাড়ির সবার জন্য ছোট একটা পার্টির ব্যবস্থা করেছি। তো তেমন কিছু না, শুধু কোক এনেছি আর সাথে এনেছি সিঙ্গারা। তো সেটা দিয়ে ছোট মোটো একটা পার্টি হবে। মিনি পার্টি
Video. Bos side deh abar side deh. Kamera kau tarik nanti. Side nanti lah kamera kau tarik nanti. Semuanya terus ya. Kenapa kisah dulu? Kenapa kisah? Abis tadi kita kamera kota sih, abis itu tadi dah. Kalau tegeran deh, kalau tegeran deh. বেশি করে ভিডিও করা কথা ভালো করে খাইতে পারি যাতে আমি আরো উপরে গেলে তোমরা আরো ভালো কিছু করবো আটটু যাতে ভিডিও যাতে ভালো হয় আমরা যাতে খেতে পারি এখন সিঙ্গারা গেছি একবার যদি মিষ্টি খেতে পারি হ্যাঁ তো বন্ধুরা আজকে আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে তো সবার জন্য ছোট একটা জল খাবারের ব্যবস্থা করেছি তো এই যে সবাইকে একটু দেখাচ্ছি এখন জল খাচ্ছি এর পরবর্তীতে দুধ খাবো তোমরা সবাই আশীর্বাদ করো যাতে বেশি করে আমি উপরে একবার যাইতে পারি আশীর্বাদ করতে আমার সামনে বড় করে পাল্টি দিবি এখন যেতে পাইছো আগামী যেতে একটু এত ডাবল পাও আমরা যেতে খেতে পারি তো ইউটিউবে টাকা পাওয়ার খুশিতে আমরা সবাই একটু পাগলের মতো না চালাইতেছি মানে এত খুশি হয়েছে যে আমি জীবনে আর কোনোদিন টাকা হাতে নিয়েছি না মানে আজকে যেমন এত খুশি হয়েছে নিজে ইনকাম করে। তো আমি ইউটিউব থেকে কত টাকা পেয়েছি সেটা বলার আগে আমি আমার জীবনের কিছু কথা তোমাদেরকে জানাতে চাই। তো এত সহজও ছিল না আমার পথটা যে আমি আজকে যে টাকাটা আমি পেয়েছি আর সত্যি এই টাকাটা পেয়ে মনে হয়েছে যেন আমি কিছু মানুষকে যোগ্য জবাব দিতে পেরেছি। আমি যখন ইউটিউব খুলি তখন প্রথম কাউকে কিন্তু আমি বলতাম না যে আমি ইউটিউব করি বা কাউকে আমি জানাইনি পর্যন্ত। তো হঠাৎ যখন আমার ভিডিওগুলো ভিউজ পেতে থাকলো তো সবাই জানতে লাগলো। তো তারপর থেকে যারা জানলো বাড়ির আশেপাশের মানুষ আমার অনেক রিলেটিভস তো তারা অনেকেই বলতো ছি কি বাজে একটা কাজ করে রাস্তাঘাটে নাচানাচি করে মানে ভীষণ বাজে গালিগালাজ করতো। তারপর আমার মা বাবাকেও কিন্তু অনেকে অনেক কথা বলেছে আমার জন্য কিন্তু আমার বাড়ির মানুষকেও কিন্তু অনেক কথাই শুনতে হয়েছে যে তোমার মেয়ে ওই রকম ভিডিও করে কেন করে মানে ভীষণ মা বাবাকেও কিন্তু অনেক গালিগালাজ খেতে হয়েছে। আজকে মনে হচ্ছে যেন আমি সবাইকে আজকে যোগ্য জবাব দিতে পেরেছি মানে আমি যে কাজটা করেছি মানে সেটাতে আজকে আমি সফল হয়েছি। যদিও আমি আজকে বেশি এক্সাইটেড হয়ে গেছি তার মানে আমি কিছুই বলতে পারছি না। আমার এই ইউটিউব পাওয়ার পেছনের যে গল্পটা এতটাও কিন্তু সহজ ছিল না, ভীষণ কষ্ট করে কিন্তু আমাকে ভিডিও করতে হয়েছিল। প্রথমে একটা মোবাইল ছিল যেটা দিয়ে আমি ঠিকমতো ভিডিও করতে পারিনি, মাঝপথে আমাকে ছেড়ে দিতে হয়েছিল। মাঝে অনেক দিনে আমি ভিডিও ছাড়িনি মাঝখান দিয়ে, না হয়তো আমি অনেক আগেই আমি টাকাটা পেয়ে যেতাম। আর আমার ফ্যামিলি থেকেও কিন্তু কেউ আমাকে সাপোর্ট করতো না ভিডিও করার জন্য, প্রথম কেউই আমাকে সাপোর্ট করতো না, সবাই কিন্তু বকা দিত, মাও বকা দিত, বাবাও বকা দিত। যখন আমি গুগল অ্যাডসেন্সটা পাই তারপর থেকে বাড়িতে একটু মা মানলো, বাট বাবু কিন্তু মানেনি। তো এখন টাকা পাওয়ার পর কিছুটা মেনেছে, আজকে আমার বাড়ির সবাই অনেক অনেক খুশি। আর সব কিছু পসিবল হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের ভালোবাসায়। আর আমাকে যে বেশি হেল্প করেছে, তো আমার পাশে একটা ভাই সবসময় আমার ভিডিওতে তোমরা দেখবে যে আমার ক্যামেরাম্যান যে শেখর, সে আমাকে সব থেকে বেশি হেল্প করেছে। সে যদি না থাকতো হয়তো আমি এই জায়গাতে এত তাড়াতাড়ি কখনোই পৌঁছতে পারতাম না। আমার তরফ থেকে ওকে অনেক 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 ধন্যবাদ জানাতে চাই। মানে সে যে আমার জীবনে কতটা উপকার করেছে আমি নিজেও জানি না।
তো আমার ভিডিওর পেছনের যে স্ট্রাগলটা, তো সেটা অবশ্যই একদিন তোমাদের সাথে শেয়ার করব, বাট আজকে আমি করব না। আজকে আমি এখানে আমার চোখের জল রাখতে চাই না, যেহেতু এটা একটা খুশির দিন। তো চলো বেশি না বকে তোমাদেরকে জানাই যে কত টাকা পেয়েছি। 1 2 3 4 5। ইউটিউবের একটি রুলস আছে যে কত টাকা পেয়েছি আমি সেটা কিন্তু বলতে পারবো না। তো তোমাদেরকে আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে কত টাকা আমি পেয়েছি। তো নর্মাল একটা হ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে, আমি যতটা টাকা পেয়েছি তো সেটা দিয়ে একটা নর্মাল একটা হ্যান্ড্রয়েড মোবাইল হয়ে যাবে। তো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করতে যেও যেন আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি আর অনেক ভালো ভালো ভিডিও করতে পারি। তো সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সবাই আমাকে। তো তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। তো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট আমার একটা ভিডিওর সাথে। আর এখন থেকে রোজই ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো টাটা।